যে কোনো একটি ফুল নেম থেকে ফার্স্ট নেম, মিড নেম, লাস্ট নেম আমরা সাধারণত লেফট, রাইট, মিড, ফাইন্ড এবং লেন্থ এই 5টি ফর্মুলার কম্বিনেশনের মাধ্যমে বের করি। আমরা জানি লেফট মানে হলো একটি লেখার লেফট পার্ট, রাইট মানে হলো একটি লেখার রাইট পার্ট, আর মিড মানে হলো একটি লেখার মাঝখানের অংশ, আর ফাইন্ড দিয়ে সাধারণত একটি টেক্সটের যে কোনো ক্যারেক্টারকে খোঁজা হয়, আর লেন মানে হচ্ছে একটা টেক্সটের কতগুলো ক্যারেক্টার অর্থাৎ ওই টেক্সটের লেন্থ কত। এই ফুল নেম থেকে ফার্স্ট নেম বের করার জন্য লেফট ফর্মুলাটা লিখলাম, দেন এই টেক্সটটা সিলেক্ট করলাম, তারপর কমা দিলাম। এরপরে ফর্মুলা অনুযায়ী আছে নাম্বার অফ ক্যারেক্টার। এখানে ফার্স্ট নেমে আছে টোটাল 6টা ক্যারেক্টার, আমি 6 দিলাম, দেন ব্র্যাকেট শেষ করে এন্টার প্রেস করলাম। সাথে সাথে এই ফার্স্ট নেম শেখ চলে এসেছে। এখন এই ফর্মুলাটাকে ধরে যদি নিচের দিকে টান দেই, প্রতিটা টেক্সটের ক্ষেত্রে সঠিক রেজাল্ট আসবে না, কারণ প্রতিটা টেক্সটের ফার্স্ট নেমে 6টা ক্যারেক্টার নেই। তার মানে আমার এই ফার্স্ট নেমটাকে আলাদা করার জন্য ফাইন্ড ফর্মুলা ব্যবহার করতে হবে, যেটা দিয়ে আমি এখানে ফাইন্ড করব স্পেস আছে কত নাম্বার পজিশনে। ফাইন্ড ফর্মুলা লেখার পরে হচ্ছে ফাইন্ড টেক্সট, আমি এই টেক্সটের ভিতর থেকে খুঁজবো স্পেস, ইনভার্টেড কমার ভিতরে একটা স্পেস দিলাম, দেন কমা দিলাম। উইদিন টেক্সট মানে হচ্ছে এই যে নামটা, এটা সিলেক্ট করে কমা দিলাম, তারপরে হচ্ছে স্টার্ট নাম্বার। এই যে স্পেসটাকে সে ফাইন্ড করবে, সে কয় নাম্বার ক্যারেক্টার থেকে শুরু করবে। আমরা যদি এখানে কোনো নাম্বার না দেই, সেক্ষেত্রে সে এই ফার্স্ট নেমের এস থেকে শুরু করবে, আর যদি নাম্বার দিয়ে দেই ঠিক সে তত নাম্বারের পর থেকে এই স্পেসটাকে ফাইন্ড করবে। এবার ব্র্যাকেট শেষ করে এন্টার প্রেস করি, সাথে সাথে দেখেন শেখ চলে আসবে, কিন্তু এই ফাইন্ড স্পেস সহ এখানে কাউন্ট করেছে, তার মানে এই শেখের পরে একটা স্পেস আছে সেইটা সহ সে কাউন্ট করেছে। এই জন্য এই ফাইন্ড ফর্মুলার শেষে আমরা -1 দিয়ে দিব, দেন এন্টার প্রেস করব। এই ফর্মুলাটাকে ধরে যদি নিচের দিকে টান দেই, প্রতিটা নামের প্রথম অংশ অর্থাৎ ফার্স্ট নেম অটোমেটিকভাবে চলে আসবে। এরপরে এই নামের মিড নেম বের করবো অর্থাৎ তহিদুলটা বের করব। এটা বের করার জন্য ইকুয়াল দিয়ে ঠিক লিখলাম মিড, তারপরে টেক্সট হচ্ছে আমার এই ফুল নেমটা, দেন আবার কমা দিলাম, তারপরে হচ্ছে স্টার্ট নাম্বার অর্থাৎ কয় নাম্বার থেকে শুরু হবে। এখানে এই তহিদুলের টি স্টার্ট হয়েছে 8 নাম্বার থেকে, দেন কমা দিলাম। এরপরে হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টার অর্থাৎ তহিদুলে কতগুলো ক্যারেক্টার আছে। তহিদুলে ক্যারেক্টার আছে 7, আমি 7 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলাম, তহিদুল চলে এসেছে। কিন্তু এখন ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টানলে সেক্ষেত্রে রেজাল্ট আসবে না, কারণ অন্যান্য টেক্সটগুলোর মিড নেম 8 নাম্বার থেকে শুরু নাও হতে পারে এবং টোটাল ক্যারেক্টার 7টা নাও হতে পারে। এখানে ফাইন্ড ফর্মুলার মাধ্যমে আমরা স্পেসটাকে ফাইন্ড করব, তার সাথে অন যোগ করে দিব, তাহলে ঠিক টি কত নাম্বার পজিশনে আছে সেইটা স্টার্ট নাম্বার চলে আসবে। আমরা ফাইন্ড লিখলাম, দেন ফাইন্ড টেক্সটের ভিতরে দিলাম ইনভার্টেড কমার ভিতরে স্পেস, কমা দিলাম, উইদিন টেক্সটে ফুল নেমটা সিলেক্ট করে দিলাম, দেন কমা দিয়ে আমরা স্টার্ট নাম্বার 1 দিতে পারি, অথবা আমরা যদি ব্র্যাকেট শেষ করি সে ধরে নিবে থেকে আমাদের স্পেসটা কাউন্ট করা সে শুরু করবে। এই ফর্মুলাটার সাথে আমি +1 দিয়ে দিব, কারণ সে কাউন্ট করবে স্পেস পর্যন্ত, তারপরে 1 মানে হচ্ছে সে টিতে চলে আসবে। কমার পরে হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টার, তার মানে আমার এখন এই তহিদুলের টোটাল কতগুলো ক্যারেক্টার আছে সেটা যদি আমরা বের করতে পারি, তাহলেই এই রেজাল্টটা চলে আসবে। দেখেন আমরা প্রথমে এই শেষের স্পেস পর্যন্ত কাউন্ট করব, তাই আমি আবার ফাইন্ড লিখলাম, দেন ইনভার্টেড কমার ভিতরে স্পেস দিলাম, দেন কমা দিলাম, কমার পরে উইদিন টেক্সট হিসেবে এই টেক্সটটা দিলাম। এরপরে এবার স্টার্ট নাম্বার, এখানে আমরা একটা সংখ্যা দিয়ে দিব, কারণ আমরা এখন প্রথম স্পেস না দ্বিতীয় স্পেসটাকে খুঁজে বের করব। এখানে আবার আমি ফাইন্ড ফর্মুলা লিখলাম, দেন ইনভার্টেড কমার ভিতরে আবার আমি স্পেস দিলাম, তারপরে কমা দিলাম। কমা দেওয়ার পরে আমার হচ্ছে উইদিন টেক্সট হিসেবে ফুল নেমটা সিলেক্ট করলাম, ব্র্যাকেট শেষ করব, কারণ আমি প্রথমে বলেছি এই স্পেসটা সে ফাইন্ড করবে এই টেক্সট থেকে। ঠিক এই যে স্টার্ট নাম্বার এসে আবার আমি এই ফাইন্ড ফর্মুলা লিখেছি, দেন এইটার সাথে আমি অন দিয়ে দিলাম, কারণ এখানে স্টার্ট নাম্বারে ঠিক এই স্পেস সহ টি পর্যন্ত চলে আসবে, তার মানে প্রথম এই ফাইন্ডের স্পেস ফর্মুলাটা সে ফাইন্ড করবে এই শেষের স্পেসকে, আমি এই শেষ ব্র্যাকেট দিয়ে দিব, তার মানে সে এখন এই স্পেস সহ ফাইন্ড করবে। এবার এটা থেকে আমি বিয়োগ দিয়ে দিব, আবার ফাইন্ড ফর্মুলা লিখব, দেন আমি সার্চ করব স্পেস, কমা দিয়ে উইদিন টেক্সট হিসেবে ফার্স্ট নেমটা সিলেক্ট করে দিয়ে আমি ঠিক ব্র্যাকেট শেষ করে এখানে -1 দিব, কারণ আমি এই প্রথম যে আমার শেখটা আছে এই যে টোটাল সংখ্যা, এই সংখ্যাটা সে পুরোটা যে কাউন্ট করেছে সেটা থেকে বিয়োগ দিয়ে দিব। এখানে -1 দিব, কারণ প্রথমে আমি
পুরো এই যে তহিদুল এই পর্যন্ত আমি ফাইন্ড ফর্মুলার মাধ্যমে কাউন্ট করেছি, অর্থাৎ খুঁজে বের করেছি। দেন এই জায়গা থেকে যদি স্পেস সহ আমি বিয়োগ দিয়ে দিতে পারি, সেই ক্ষেত্রেই আমার মাঝখানের তহিদুলটা বের হয়ে যাবে। এবার এখানে এই ব্র্যাকেট শেষ করে এন্টার প্রেস করি, সাথে সাথেই এই ফুল নেমের মাঝখানের অংশ তহিদুল চলে এসেছে। ফর্মুলাটাকে ধরে যদি নিচের দিকে টান দেই, দেখবেন প্রতিটা টেক্সটের মাঝখানের অংশ চলে এসেছে। এবার লাস্ট নেম বের করব। লাস্ট নেম বের করার জন্য ইকুয়াল দিয়ে রাইট লিখলাম, দেন টেক্সটটা সিলেক্ট করলাম, তারপরে কমা। এই ইসলামে আছে 5টা ক্যারেক্টার, আমি 5 দিয়ে যদি ব্র্যাকেট শেষ করি, দেন এন্টার প্রেস করি, ইসলাম চলে আসবে। আবার এই ফর্মুলাটাকে নিচে টানলে অন্যান্য টেক্সটের ক্ষেত্রে লাস্ট নেম সঠিকভাবে আসবে না, কারণ অন্যান্য টেক্সটের লাস্ট নেমে 5টা ক্যারেক্টার নাও থাকতে পারে। এবার লাস্ট নেম বের করার জন্য আমি যদি এই পুরো টেক্সটের ক্যারেক্টারগুলো কাউন্ট করি, আমি জানি লেন্থ ফর্মুলার মাধ্যমে আমরা পুরো টেক্সটের ক্যারেক্টার কাউন্ট করতে পারি। দেন ব্র্যাকেট শেষ করলাম, লেন ফর্মুলা দিয়ে ওই টেক্সটটা সিলেক্ট করে এখন এখানে টোটাল ক্যারেক্টারগুলো কাউন্ট করে ফেললো লেন। এইটা থেকে বিয়োগ দিব এই যে তহিদুলের পরে যে স্পেস আছে এই পর্যন্ত যদি বিয়োগ দিয়ে বাদ দিয়ে দেই, তার মানে থেকে যাবে ইসলাম। তাই আমি মাইনাস দিয়ে লিখলাম ফাইন্ড, দেন ফাইন্ডের ভিতরে সে ফাইন্ড টেক্সট করবে স্পেস, ইনভার্টেড কমার ভিতরে স্পেস দিলাম, দেন কমা দিলাম, উইদিন টেক্সট হিসেবে এই ফুল নেমটা সিলেক্ট করে দিলাম, দেন আমি কমা দিলাম, দেন কমা দিলাম। এখন স্টার্ট নাম্বার সে কত থেকে শুরু করবে, যেহেতু এই সেকেন্ড স্পেস পর্যন্ত সে সার্চ করবে, তাই আমি এখানে আবার ফাইন্ড ফর্মুলা লিখে ফাইন্ড টেক্সটে আবার ইনভার্টেড কমার ভিতরে স্পেস দিলাম, দেন কমা দিলাম, উইদিন টেক্সট হিসেবে ফুল নেমটা সিলেক্ট করে দিলাম, দেন ব্র্যাকেট শেষ করে এখানে +1 দিলাম। দেখেন আমি আবার বোঝাচ্ছি, প্রথম এই ফাইন্ডের যে স্পেস এইটা সে ফাইন্ড করবে এই শেখের পরে স্পেস সহ, দেন +1 দিলে সে টিতে চলে আসবে। এবং এই ফাইন্ডের ক্ষেত্রে বলেছি যে স্টার্ট নাম্বারের ক্ষেত্রে সে যখন টিতে চলে আসবে, তার মানে এই ফাইন্ড সে ফাইন্ড করবে এই যে তহিদুলের পরের স্পেস। দেন আমি ব্র্যাকেট শেষ করব। প্রথমে আমি আমার এই যে মাইনাসের পরে ফাইন্ড এইটার ঠিক শেষ ব্র্যাকেট দিলাম এখানে, তারপরে আমার ঠিক রাইটের জন্য আরেকটা শেষ ব্র্যাকেট দিব। এন্টার প্রেস করার সাথে সাথে ফুল নেমের লাস্ট নেমটা আলাদা হয়ে গেছে। এবার আমি ফর্মুলাটাকে ধরে যদি নিচে টান দেই, প্রতিটা নামের লাস্ট নেম আলাদা হয়ে গেছে। অবশ্যই নলেজ ওয়ার্ল্ড চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেলের উপরে আরো অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেওয়া আছে, সেগুলো দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।